আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুস্বাদু গরুর মাংস ভিন্ন স্টাইলে রান্না করা যায়। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, চর্বি হাড়যুক্ত মাংস। আমি এখানে রসুন বাটা নিয়েছি 2 চা চামচ, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, জিরা বাটা নিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি সরিষার তেল। এখন আমি মশলাগুলো দিয়ে আর হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, ম্যারিনেটের জন্য 1 ঘন্টা রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নিব, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন 1 কাপ পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পরে। এখন আমি ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে মাংসটাকে নেড়ে দেব। এখন আমি মাংসের ভিতরে 3 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে জাল করে পানিটাকে শুকিয়ে নেব। বলক উঠে গেছে, এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর ফ্লেভার আসার জন্য। আমি টেস্ট করে নিয়েছি, লবণের পরিমাণটা কম হয়ে গেছে, এজন্য আমি আর 1/2 চা চামচ লবণ এখন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ করে নিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মোট আমার গরুর মাংসটা রান্না করতে 50 মিনিট টাইম লেগেছে। আমার মাংসটা রান্না এখন হয়ে গেছে। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। মাংসটা আমার দেখুন আস্ত আস্ত রয়েছে, এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে একদম সফটলি। তো এভরিওয়ান, আপনারাও এই গরুর মাংস রান্নাটি বাসায় ট্রাই করতে পারেন। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই পেজটিকে এখনই ফলো করে রাখেন। তো এভরিওয়ান, দেখা হচ্ছে টিআরএস কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।